যার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ঈমান যত বেশি, তার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসাও তত বেশি। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ভালোবাসা, এখন আপনি দেখেন আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি ঈমানদার, আর যদি আল্লাহর প্রতি আপনার কোনো ভালোবাসা না থাকে তাহলে আপনি ঈমানদার দাবি করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন শুধু ভালোবাসা তা নয়, আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমানদার তারা আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর প্রতি তাদের ভালোবাসাটা হবে সবচেয়ে প্রগাঢ়, সবচেয়ে কঠিন ভালোবাসা হবে কার প্রতি? আল্লাহর প্রতি। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার ভালোবাসা আমি চাই। আমি কি চাই? আপনার ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা চাইতেন। আমরা জীবনে কেউ এই দোয়াটা বাংলায় হোক আর আরবি হোক করছি ভাই? আল্লাহর কাছে এই জিনিসটা চাইছেন কেউ? আমরা তো বহু করছেন যে আল্লাহ আপনার ভালোবাসাটা চাই, আপনার ভালোবাসা যেন আমার অন্তরে সৃষ্টি হয়ে যায়, এই জিনিসটা চাইছেন কেউ? ঈমানের সঙ্গে যেটা সম্পর্ক, মহব্বতের মাধ্যমে অনেক কঠিন কাজ, আপনি যাকে ভালোবাসবেন তার জন্য অনেক কঠিন কাজ করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ তাআলার প্রতি যদি আমাদের ভালোবাসা প্রগাঢ় হয় তাহলে আল্লাহর নির্দেশগুলো মানাও আমাদের জন্য কি হবে? সহজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাইতেন। আমরাও চাইবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, অর্থাৎ হে আল্লাহ আমরা আপনার কাছে আপনার ভালোবাসা চাই। আপনার কাছে কি চাই? একটু ব্যতিক্রম দোয়া, অনেক দোয়াই শুনছেন, একটু ব্যতিক্রম লাগে। আল্লাহর কাছে কি চাই? আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমি তো নিমক হারাম, আল্লাহ আপনার এত নেয়ামত খাইয়াও আপনার প্রতি ভালোবাসা হয় না। আল্লাহ স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীর পছন্দের জিনিসটার কথা শুনলে বেকুল হয়ে যায় কখন তার হাতে সেটা সঁপে দেব, উঠিয়ে দেব, কিন্তু আপনাকে ভালোবেসে আপনার পছন্দের জিনিসটার জন্য এতটা বেকুল বা অস্থির হই না। আল্লাহ এটা তো নিমক হারামের দলিল, আর নিমক হারামের ঠিকানা তো জাহান্নাম। এই জন্য আল্লাহ আমি যেন নিমক হালাল হতে পারি, আমি যেন নিমক হারাম না হই, আপনার কাছে আপনার ভালোবাসা চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ভালোবাসেন, মুত্তাকি উলামায়ে কেরাম, তাদের প্রতি যেন আমার ভালোবাসা হয়ে যায়, আমার অন্তরে যেন তাদের প্রতি কি হয়ে যায়? ভালোবাসা হয়ে যায়। কারণ ভালো মানুষের সাথে ভালোবাসা হয়ে গেলে আপনিও কি হওয়া? ভালো হওয়াটা সহজ হয়ে যাবে। ওয়া হুব্বাল আমালিল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, এবং ওই আমলের প্রতি ভালোবাসা যেন হয়ে যায়, ওই আমলটার প্রতি আমার টান যেন হয়ে যায়, যে আমলটা আমার অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবে, যে আমলটা করলে আমি আপনার ভালোবাসা অর্জন করতে পারবো। আয় আল্লাহ সে আমলটা আমার মাঝে আপনি দান করেন। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ, হে আল্লাহ আপনার ভালোবাসা আমার মাঝে, আমার নিজের জীবন থেকে, আমার নিজের পরিবার থেকে, এবং প্রচন্ড গরমের দিনে তৃষ্ণার্ত পিপাসার্ত একজন মানুষের কাছে ঠান্ডা শীতল পানি যেরকম প্রিয় হয়, তার চাইতে প্রিয় যেন হন আপনি আমার কাছে। আল্লাহ আমার জীবনের চাইতে যেন আপনি প্রিয় হন হে আল্লাহ, আমার পরিবারের চাইতে আপনি যেন আমার কাছে প্রিয় হন হে আল্লাহ, এবং প্রচন্ড গরমের দিনে শীতল ঠান্ডা পানির চাইতেও যেন আপনি আমার কাছে প্রিয় হন, সেই কামনা করি আল্লাহ। প্রিয় দিনী ভাইরা, এই দোয়াটা কে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মুখস্থ করবেন ইনশাআল্লাহ? মুখস্থ করার ইচ্ছা আছে কারোর? মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? হিসনুল মুসলিম নামে একটা বই আছে, আজকে আমরা কিছু নিয়েও আসছি, এই বইতে এই দোয়াটি আছে, এবং ওলামাদের কাছ থেকে বললে তারা লিখে দিবেন, আপনারা এগুলো মুখস্থ করবেন এবং দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার মহব্বত দান করেন।